পৌরাণিক কাহিনীতে কথিত আছে মা মনসা এসেছিলেন হুগলি জেলার আরামবাগের মনসাতলায়। কথিত আছে একদা এক সময় দ্বারকেশ্বর নদীতে মনসা মায়ের ঘট ভাসতে ভাসতে সরঘাটে আটকে যায়। এর ফলে মনসা মায়ের দাদুকে মনসা মা স্বপ্নাদেশ দেয় যে মনসা মাকে আরামবাগের মনসাতলায় একটি মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। তখন দাদু জানান যে মন্দির করার জায়গা কোথা থেকে পাওয়া যাবে। তখন মনসা মা বাড়ির রানী ঝাঁকাবালা দেবীকে স্বপ্নাদেশ দেন যে মন্দিরের জন্য উনি যে জায়গা দান করেন এর ফলে ঝাঁকাবালা ওনার দাদুর নামে 5 জায়গা লিখে দেন। আর তারপর থেকেই মন্দির প্রতিষ্ঠা হয় এবং বংশ পরম্পরায় বিভিন্ন নিয়মগুলির রীতি মেনেই এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও খুবই সারম্যের সাথেই মনসাতলা মনসা মন্দিরে মা মনসার পুজো অনুষ্ঠিত হয় রীতি মেনে। সকাল থেকেই ঘট উত্তোলন শুরু হয় এবং তারপর ধীরে ধীরে পূজার বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে শুরু হয় পূজা। জলযাত্রীরা জল নিয়ে এসে মায়ের মাথায় জল ঢালে, তারপর শুরু হয় পূজার্চনা। কার্যত এরপর পাঠা বলি প্রথা হয় এবং শেষে মায়ের নামে বাতাসা ছড়ানো হয় গোটা রাস্তা জুড়ে। দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একেবারে ব্লক হয়ে গেছে। এর ফলে একাধিক ভক্তবৃন্দরা সেই বাতাসা কুড়ানোর জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। যেদিকেই যায় বাতাসা সেই দিকেই ভক্তরা বাতাসা কুড়িয়ে থাকেন। এইভাবেই পূজা সুসম্পন্ন হয়ে থাকে এবং পরের দিনে মায়ের গান ও একটি যাত্রাপালার আয়োজন করা হয়। তারপরেই শেষ হয় সমস্ত নিয়ম মেনে পূজা। দেখুন পূজা সম্পর্কে কে কি বলছেন একাধিক ভক্তবৃন্দ থেকে শুরু করে প্রধান পুরোহিত। আরামবাগ থেকে মিলন সাঁতরার রিপোর্ট, আরামবাগ পোস্ট। বছর অপেক্ষায় থাকি, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। মা সামনে মা আছে, জাগ্রত, এত লোকজন, সব আনন্দ হয়। হ্যাঁ, আমরা খুব খুশি। 1 বছর অপেক্ষায় থাকি মায়ের পুজোতে। 1 বছর পূর্ণ হয়েছে, মায়ের আনন্দ করছি, খুব ইয়ে করছি। সব লোকজন এসেছে, আত্মীয় স্বজন এসেছে, বাড়িতে কুটুম এসেছে। মায়ের এখন হুম চলছে। এরপর পূজা অর্চনা হবে, হুম হবে, তারপর সন্ধ্যা আরতি আছে। হ্যাঁ, বাতাসা ছড়ানো হলো, সব কিছু হলো, ডন্ডি কাটা হলো, বাতাসা ছড়ানো হলো, তারপর পাঠা বলি হলো, সব কিছুই হয়েছে মায়ের। হ্যাঁ, সব কিছু মিলেই হয়েছে। রিঙ্কু ঘড়ি, এই মনসাতলাতেই। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা আমাদের এই পাশের বাড়ির মন্দিরের পুজো, তো আমরা সকলে এখানে আসি, পুজো দর্শন করি। আর এই পুজোটা আসার জন্য আপনি কতটা আশাবাদী? আমরা প্রচুরই আশাবাদী থাকি। আমরা এই বড় দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, কবে আসবে, কবে মায়ের পুজো হবে। আমরা এই দিনটার জন্য খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করে থাকি। আনন্দ করছেন? খুব আনন্দ করছি। সকাল থেকে মায়ের মন্দিরেই আছি, পুজো দর্শন করেছি, প্রসাদ নিয়েছি, পুজো দেখেছি। স্নিগ্ধা অধিকারী, মনসাতলাতে। দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু একেবারে ব্লক হয়ে গেছে, একদম যানজট সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মনসা পুজোর একদম শেষ লগ্নে যে বাতাসা ছড়ানো, সেই বাতাসা ছড়ানো কিন্তু ইতিমধ্যে চলছে। একাধিক বিভিন্ন জায়গা থেকে আগত দেখতে পাচ্ছেন পুণ্যার্থীদের যে ঢল, সেই ঢল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাতাসা কেউ বা কুড়াচ্ছে, কেউ বা ছড়াচ্ছে এবং যা পুণ্যার্থীরা যেখানে আছে তারা কিন্তু সরাসরি সেই বাতাসা কুড়ানোর চেষ্টা করছেন। সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি আরামবাগ পোস্টে দেখতে পাচ্ছেন যে মনসা পুজোকে কেন্দ্র করে এই সময়টাই একাধিক কিন্তু পুণ্যার্থী থেকে শুরু করে জলযাত্রী থেকে শুরু করে একাধিক কিন্তু সাধারণ মানুষেরা তারা কিন্তু মেলবন্ধনে আবদ্ধ হয়েছে। একদম পুরোপুরি আরামবাগ 24 নম্বর রোডের মনসাতলা এলাকা কিন্তু পুরোপুরি ব্লক হয়ে গেছে। অর্থাৎ আরামবাগ থেকে আসা যেসব বাইক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন কিন্তু বন্ধ যেতে পারছে না এবং বন্দর থেকে আসা যেসব বাইক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন কিন্তু পুরোপুরি আটকে পড়েছে। সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যানজট কেটে যাবে, এরকমটাই আমরা জানতে পারছি। সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি সরাসরি আরামবাগ পোস্টে। দেখতে পাচ্ছেন বাতাসে কিন্তু পুরানো চলছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি
সরাসরি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ওপর দিকে পড়ছে বাতাসা, আকাশ থেকে মনে হয় বাতাই ডাইরেক্ট পড়ে যায়, কিন্তু উঠে আসছে। এই সময়টাই কিন্তু একদম শেষ লগ্নে একাধিক কিন্তু ছড়ানো হচ্ছে, তা কিন্তু একদম চোখে পড়ার মতো। দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি আরামবাগ পোস্টে একদম এক্সক্লুসিভ ছবি। একাধিক কিন্তু পুণ্যার্থীরা দেখতে পাচ্ছেন তারা বাতাসা কুড়াতে এসেছে। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি কিন্তু পুরোপুরি আটকে পড়েছে। বন্দর থেকে আসা গাড়ি এবং আরামবাগ থেকে আসা বিভিন্ন গাড়ি কিন্তু পুরোপুরি আটকে পড়েছে এবং এখানে যে কমিটি, সেই কমিটি কিন্তু তৎপরতার সাথে সেই গাড়িগুলোকে সরানোর ব্যবস্থা করছে। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আরামবাগ থানার সিভিক ভলেন্টিয়ার পুলিশেরা আছে, তারাও চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু পুরোপুরি গাড়ি আটকে পড়েছে এবং একাধিক কিন্তু রাস্তায় যেসব বাইক আরোহী থেকে শুরু করে একাধিক কিন্তু গাড়ি আটকে পড়ায় কতটা অসুবিধা। এই তো বিরাট অসুবিধে, রাস্তায় পুজো হচ্ছে, বিরাট অসুবিধে, পাবলিকের অসুবিধে হচ্ছে। এগুলো কি ঠিক হচ্ছে না? যে কমিটি আছে এই বিষয়টাকে এইটুকু সুবিধা হচ্ছে, এটা উচিত না। সেটা বলতে পারবো না, সেটা বিতর্কিত। আমার নাম তনয়, বাড়ি আর একটা রিলেটিভের বাড়ি। কিন্তু পুরোপুরি রাস্তা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু পুরোপুরি রাস্তা একদম ব্লক হয়ে গেছে। অর্থাৎ আরামবাগ থেকে আসা বিভিন্ন যানবাহন কেউ যেতে পারছে না বন্দরের দিকে এবং বন্দর থেকে আসা বিভিন্ন যানবাহন কেউ যেতে পারছে না আরামবাগের দিকে। একাধিক কিন্তু দেখতে পাচ্ছেন বাইক আরোহী থেকে শুরু করে ছোট গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি, বিভিন্ন গাড়ি কিন্তু আটকে পড়েছে। অর্থাৎ এখানকার যারা যানবাহনরা তারা কিন্তু প্রশ্ন তুলছে যে এত বড় পুজো হয় প্রত্যেক বছরই, কিন্তু কমিটি কিন্তু এই বিষয়টা কেন নজরাধীন রাখছে না। অর্থাৎ এভাবে যে গাড়ি আটকে পড়েছে, বিভিন্ন মানুষ যে আটকে গেছে তাদের সময়েরও কিন্তু দাম আছে, এরকমটাই কিন্তু অভিযোগ করছেন। মনসাতলার মনসা পূজাকে কেন্দ্র করে একদম শেষ মনসাতলার মনসা পুজোকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন শেষ লগ্নে যে বাতাসে ছড়ানো একটি অনুষ্ঠান থাকে, সেই বাতাসে ছড়ানো অনুষ্ঠান চলতে কিন্তু আরামবাগের মনসাতলা রাস্তা পুরোপুরি কিন্তু দেখতে পাচ্ছেন একদম পথ অবরোধের মতো কিন্তু হয়ে গেছে। অর্থাৎ অঘোষিত বলা যায় পথ অবরোধ, কোনো কিছু রাজনৈতিক কিন্তু এখানে তরতাজা নাই, কিন্তু পূজাকে কেন্দ্র করে কিন্তু বলা যায় একদম পথ পুরোপুরি ব্লক হয়ে গেছে। একাধিক কিন্তু যানবাহনরা যেতে পারছে না। কি বলছেন এখানে যারা আছেন, একটু কথা বলার চেষ্টা করবো। ভালো লাগছে আর কি। কত বছর আজকে দিনটা আসার জন্য কতটা আশাবাদী ছিলেন? অনেক আশা করেছিলাম, হ্যাঁ একটা বছর হ্যাঁ। এবং এলাকার কমিটির তৎপরতায় কিন্তু গাড়িগুলি আবার কিন্তু পুনরায় চালু হয়েছে। অর্থাৎ বেশ কিছুদিন ধরে আটকে পড়েছিল পাণ্ডুগ্রাম থেকে আসা গাড়ি, বন্দর থেকে আসা গাড়ি এবং আরামবাগ থেকে আসা গাড়ি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আটকে পড়েছিল। মনসা পুজোকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি। একদিকে চলছে মা মনসাতলার মনসা মায়ের পুজো এবং একদিকে কিন্তু ভক্তদের যেভাবে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড়ের জেরেই কিন্তু পুরোপুরি রাস্তা ব্লক হয়ে যায় এবং সেই রাস্তা কিন্তু সরাতে
এই প্রশাসনিক থেকে শুরু করে কমিটি কিন্তু প্রচুর তৎপরতা নিচ্ছে। আবারও শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন বাতাসে ছড়ানো, আবারও শুরু হয়েছে বাতাসে ছড়ানো। পথযাত্রী থেকে শুরু করে একাধিক মানুষরা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে যে একটি কমিটি চলছে, এত বছর ধরে পূজা হচ্ছে, সেই কমিটি কেন এর সুরাহা কিন্তু কেন বার করছে না? প্রত্যেক বছরই এরকম ভাবে রাস্তা ব্লক হয়ে যায়। এখানে মানে এই প্রতি বছর এটা হয়, এটা নতুন নয়। আর প্রতি বছর এটা হয়, নতুন নয়। এটা আমার বাড়ি শেয়ারা বাজার, এখানে আরামবাগ আমি ননদের বাড়ি এসেছি। এখানে জায়গাটা অল্প, প্রচুর ভিড় হয়। আর অপোজিটে দিঘিরি মেলা চলছে, সেই পারপাসে লোকের আনাগোনা প্রচুর বেশি। মানে যেটা আর এত গরম, তারপরে এত ভিড়, আর এই সরু রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। আনন্দ হচ্ছে, কিন্তু মানে কি বলবো, পাবলিসিটি প্রচুর বেশি। গরমকে উপেক্ষা করে একাধিক মানুষ আসছে। হ্যাঁ, গরম মানুষ আসছে, তাহলে বছরে একবার আনন্দ করতে হবে। মনসা পুজো, এখানে প্রচুর বাড়িতে পাতা পড়েছে, প্রতি বাড়িতে মানে আত্মীয় স্বজন লেগেই আছে আর কি। আর অপোজিটে দিঘির মেলা, দুটো একসাথে পড়ে গেছে, সেই জন্য এমনি আরামবাগ পৌরসভা এলাকা ভিড় ভাড়টা হবেই, এটাই আর কি। আমার নাম সোনা গড়াই, শেয়ারা বাজার। আমাদের এখানকার এলাকার বড় পুজো মনসা পুজো, আমরা সকাল থেকে অপেক্ষা করে আছি এই পুজোর জন্য, এবং বছরের এই একটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তা আজকে মায়ের পুজো দেখে সবাই খুবই আনন্দিত, এবং এখন হোমযজ্ঞ চলছে, এবং আমরা মায়ের পুজো দেখে খুবই খুশি হয়েছি, এবং এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এবং আজকের দিনটা আমরা আশা করছি আপনারাও যদি এখানে আসেন তাহলে মায়ের পুজো দেখে আপনাদেরও মন আনন্দিত হবে। কি নাম আপনার? আমার নাম কৌস্তব, আমার বাড়ি এখানে। দিদি কেমন লাগছে? ভালো, এত লোক জমজমাট, মনের প্রতি বছর তো হয় এরকম। হ্যাঁ, কতটা আশা নিয়ে থাকেন আজকের দিনটা আসার জন্য? অনেকটা অনেক কুটুম আছে, ঘর ভর্তি লোক একবার থাকে। মায়ের পুজোটা খুব ধুমধাম করে হয়। না নয়, এলাকার দূর দূরান্ত থেকে আগত ভক্তরা আসে। হ্যাঁ, এখন তো ঠাকুরের তো জায়গা দেওয়া হচ্ছে, কারো প্রসাদ দেওয়া হচ্ছে, হচ্ছে। কি নাম দিদি আপনার? আমার নাম শিলা লক্ষণ, গুয়াহাটি বাজার। হ্যাঁ, পিসি বাড়ি এসেছি। বছরই এরকম ভাবে সেজে উঠে মনসাতলার মনসা মায়ের পুজো, কতটা আশা নিয়ে থাকেন আজকের দিনটা আসার জন্য? আমরা তো এটা দিনটার জন্য 12 মাস মানে বছরে অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে, কবে একটু মায়ের এই যে সাজগোজ দেখবো, মায়ের এই পুজোয় 5 জন আসবে, 5টা লোকের মুখ আলো, বা পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এই জন্য আমরা এই বছরটা মানে এই যে দিনটা আমরা একটু অপেক্ষা করে থাকি সারা বছর। আমার নাম সুতপা করণ, এখানেই মনসাতলায়। মায়ের আশীর্বাদে মানে প্রকৃতিও বেশ নরম হয়ে গেছে। আজকের দিনটা আমরা বেশ ভালোই উপভোগ করেছি। সারাদিনের রোদের তীব্রতাটাও তেমন নেই। হ্যাঁ, দক্ষিণা হাওয়া বইছে, বাতাস বইছে, লোকের সমাগম ভালো হয়েছে, সকলে আনন্দ ফুর্তি করছে, প্রসাদ নিচ্ছে, খুব নির্বিঘ্নে ভালোভাবে পুজোটা সুসম্পন্ন হয়েছে। কত বছর ধরে এই পূজা চলছে? এ কত বছর ধরে চলছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি এখানে 2017 সালে এখানে এসেছি আর কি, তারপর থেকেই এই পুজো দেখছি। এখানে আমার বাড়ি ছিল না, আমি পাশের গ্রাম থেকে সেখানে বসবাস করছি। আমার নাম হারাধন রায়, বাড়ি ছিল পাণ্ডুগ্রামে, এখন আরামবাগ মনসাতলায়। একদম শেষ লগ্নে পূজা, দেখতে পাচ্ছেন যে প্রণাম করছে, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করছে, এবং তারই সাথে সাথে হাতে করে একটি করে স্লিপ নিয়েছে, তারা মায়ের প্রসাদ গ্রহণ করছে, লাইনের পর লাইন দিয়ে মায়ের প্রসাদ গ্রহণ করছে। খুব ভালো। হ্যাঁ, আজকের দিনটা আসার জন্য কতটা আশাবাদী ছিলেন? অনেকটাই। হ্যাঁ, রূপা দে, অনেক খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমাদের 16 আনা পুজো এটা,
আমাদের তোমার বাঁধের ভেতর থেকে আরম্ভ করে জেলে পায় বিন্দামপুর একদম হাফ নিয়ে তোমার আজকে পুজো মনে সুস্থভাবে কাটলো। আমাদের কালকে আছে ঠাকুরের গান, মায়ের গান হবে কালকে, ঠিক আছে, 7টা থেকে শুরু হয়ে যাবে। এবং আমাদের শুক্রবার দিন যাত্রাপালা, প্রতি বছর যাত্রা হয়। এবছর আমাদের বাইরের দল আছে, ভালো যাত্রাও হয়। আর এবারে এই রাস্তাটা হচ্ছে তো ওই জন্য একটু যানজটটা একটু এবারে বেশি হয়েছে, নাহলে যানজট এত বেশি হয় না। বলা যায় আর দণ্ডি কাটার সময় মানে একটু জাম, একটু সবাই মেনে নেয় বা সাধারণ মানুষও মেনে নেয় যে দণ্ডি কাটার সময় ওরাও নিজেরাও জানিয়ে যায়, তাদের কিছু মনে হয় না। হ্যাঁ, আমার নাম বিকাশ সিং হয়, আমি ওই কমিটির মধ্যে আছি। আর এটা আমার বাবা, তার বাবা মোটামুটি 3 পুরুষের 4 পুরুষের পুজো। এটা আমাদের 16 আনা পুজো, বর্তমানে 16 আনা পুজো চলছে। এটা হচ্ছে খুবই জাঁকজমকপূর্ণভাবে পুজো। দেখতে আপনারা সবই দেখলেন, সারা দিন ধরে পুজো চলছে। এই মাত্র শেষ হয়েছে, মোটামুটি 6টা 20-তে শেষ হয়েছে। মোটামুটি আনুমানিক কত বছর ধরে এই পুজোটা হয়ে আসছে আপনার? ওই তো বললাম, দীর্ঘ 4 পুরুষ ধরে পুজো চলছে। মানে পূজার সকাল থেকে শুরু করে কি কি নিয়ম থাকছে? কি শুরু করে কি কি থাকে? সকাল থেকে সর্বপ্রথম মায়ের ষোড়শোপচারে পুজো, তারপরে হচ্ছে আপনার দণ্ডি খাটা আছে। দীর্ঘ বহু লোকের সমাবেশে হচ্ছে, বহু দূর থেকে দণ্ডি কাটা, তারপর আরতি, পাঁটা কাটা আর পুষ্পাঞ্জলি সব মিলিয়ে খুবই জাঁকজমকপূর্ণভাবে পুজো। আমার নাম সুশান্ত চক্রবর্তী, বাড়ি পারুল ময়রাপাড়া। মনসা মায়ের হচ্ছে পূজারী। মনসা মায়ের কোনো ইতিহাস আছে, যে কোনো স্বপ্নাদেশ কিছু দেখা গেছিল? কিছু মনসাবের সৃষ্টি মনসা মায়ের বাবার মুখে শোনা, মনসা মায়ের ঘট ভেসে এসেছিল সর্বপ্রথম, এসে সর গাছে আটকায় নদীতে। তারপর দাদুকে স্বপ্ন দেয় যে মাকে মনসাতলায় পুজো, আমাকে মনসাতলায় প্রতিষ্ঠা কর। দাদু তখন বলে যে আমি কার জায়গায় প্রতিষ্ঠা করব। দাদুকে তখন মা হচ্ছে বালির রানী থাকাবালা দাসীকে স্বপ্ন দেন। বালির রানী থাকাবালা দাসী দাদুর নামে এই 5 শতক জায়গা লিখে দেন। মনসা মা প্লাস পাশের যে ক্লাব ঘর মিলে 5 শতক জায়গা দাদুর নামে লিখে দেন, বালির রানী থাকাবালা দাসী। সেই থেকে